9 বছরেও শেষ হয়নি ফেনী জেলা কারাগারের নির্মাণ কাজ। ফলে ব্রিটিশ আমলের পুরনো কারাগারের ঝুঁকির মধ্যেই রাখতে হচ্ছে বন্দীদের। ধারণ ক্ষমতা চেয়ে বন্দির সংখ্যা বেশি, তাই নানা ধরনের সমস্যা লেগে আছে। সময় মতো কাজ শেষ না হওয়ার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়াকেই দায়ী করছে নির্বাহী প্রকৌশলী। ফেনী প্রতিনিধি সিদ্দিক আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। 1984 সালে জেলা হিসেবে স্বীকৃতি পায় ফেনী। এরপর কোনো সুযোগ সুবিধা না বাড়িয়েই 1995 সালে উপকারাগারকে জেলা কারাগারে উন্নতি করা হয়। তৈরি করা হয়নি নতুন কোনো ভবন। অবশেষে কারাবন্দীদের সার্বিক অধিকার রক্ষায় 2008 সালে ফেনীর রানীরহাট এলাকায় 38 কোটি টাকা ব্যয়ে 7.5 একর জমির উপর জেলা কারাগারের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু 9 বছরও শেষ হয়নি তা। সার্বিক সহযোগিতা ফেলে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা আশা করি ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো। ব্রিটিশ আমলে তৈরি পুরনো কারাগারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বন্দির সংখ্যা বেশি, তাই মানবেতর জীবন কাটছে সাজা হওয়া বন্দীদের। এক আত্মীয়রে আমি ভিতরে দেখার জন্য আসছিলাম। মানে উনি বলতেছে যে থাকার জায়গা নাই, মানে বসার জায়গা নাই, বিরাট ভিড়, মানে এখানে থাকার মতো সম্ভব নয়, এই ধরনের জায়গা কম আর কি। এদিকে নতুন কারাগারে নির্মাণ কাজ শেষ হলে সুযোগ সুবিধা বাড়ানো যাবে বলে জানিয়েছেন জেল সুপার। এখানে 172 জন আসামি স্থান সংকলনের ব্যবস্থা, কিন্তু আমার এখানে আজকে আছে 790 জন। নতুন কারাগারে ওখানে আমার ধারণ ক্ষমতা হবে 300 জনের। ওইখানে আমরা অনায়াসে প্রায় 1-1.5 হাজার আসামি রাখতে পারবো। এরপরে ওখানে প্রশস্ত পরিসর, বাগান করার ব্যবস্থা, হাঁটা চলার ব্যবস্থা, মানে খুব আরামদায়ক পরিবেশ হবে আর কি ওখানে নতুন কারাগারে গেলে। সময় মতো অর্থ বরাদ্দ পাওয়া গেলে আগামী বছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। পুরো প্রকল্পের মূল্য 38 কোটি টাকা। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে জুন 2018 সাল পর্যন্ত। তো আমাদের এ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 60%। আমরা আশা করছি প্রকল্পটি নির্দিষ্ট সময়ে শেষ হবে। মানবিক দিক বিবেচনায় নিয়ে দ্রুত নতুন কারাগারের নির্মাণ কাজ শেষ করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।